নমস্কার, আমি সঞ্জনী। এই সময় বাছাই করা খবর নিয়ে আপনারা দেখছেন হেডলাইন্স কলকাতা। সূত্রের খবর, বঙ্গ সফরে আসতে পারেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। আর তাই নিয়ে উঠে গেল একাধিক প্রশ্ন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হবে বৈঠক। এই মুহূর্তে ভরাডুবি হয়েছে আম আদমি পার্টির। দিল্লিতে হেরেছেন অরবিন্দ কেজরিওয়াল। আর সেই জায়গা থেকেই অরবিন্দ কেজরিওয়ালের দলকে বাঁচানো, দলকে পুনরুদ্ধার এবং দলের পুনর্গঠন একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে অরবিন্দ কেজরিওয়ালের কাছে। আর সেই জন্য কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পরামর্শ নিতে আসছেন অরবিন্দ কেজরিওয়াল। আমরা দেখেছি বিজেপি বিরোধী একটা মুখ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় যথেষ্ট জোরদার মুখ। বাংলায় তিনবার তিনি শাসন ক্ষমতায় এসেছেন। বিজেপির বিরোধিতা করে বাংলায় পদ্মফুল ফুটতে এখনো দেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির অশ্বমেধের ঘোড়া রুখে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই জায়গা থেকে জেতা হারা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ক্যারিয়ারে একটা বড় দিক। সেই সম্পর্কে জেতা হারা নানান বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিকভাবে অভিজ্ঞ। আর সেই অভিজ্ঞতায় কি ভাগ নিতে আসছেন অরবিন্দ কেজরিওয়াল? এই প্রশ্ন যেমন উঠছে, তার সঙ্গে সঙ্গে আরেকটি প্রশ্ন উঠে আসছে। 2026-এর ভোটকে পাখির চোখ করে অরবিন্দ কেজরিওয়ালকে বাংলায় পাঠানো, এটা কি বিজেপির একটা চাল? কেন এই প্রশ্ন উঠছে? হারের পর অরবিন্দ কেজরিওয়ালকে নানান রকম স্টেপ নিতে দেখা গিয়েছিল। যেমন শনিবার দিন আমরা দেখেছিলাম অরবিন্দ কেজরিওয়াল দেখা করেছিলেন বিজেপি নেত্রী লক্ষ্মীকান্ত চাওলার সঙ্গে। আর হারের ঠিক পরপরই এমন ভাবে বিজেপি নেত্রীর সঙ্গে দেখা করা কিন্তু রাজনৈতিক মহলের কাছে যথেষ্ট ইঙ্গিতপূর্ণ ছিল। প্রশ্ন উঠে গিয়েছিল, অরবিন্দ কেজরিওয়াল কি দল বদল করতে চাইছেন? বিজেপির হয়ে কাজ করছেন অরবিন্দ কেজরিওয়াল, এমন অভিযোগও তার বিরুদ্ধে বারংবার উঠে এসেছিল। আর সেই জায়গা থেকে এখন প্রশ্ন উঠছে, বিজেপি কি অরবিন্দ কেজরিওয়ালকে ব্যবহার করে বাংলায় ভোটের রাজনীতির খেলা খেলতে চাইছে? এটা কি বিজেপির কোনো চাল? 2026-এর ভোটের আগে যে রাজনৈতিক খেলা চলছে, সেই রাজনৈতিক খেলায় দাবার ঘুঁটির আরেকটা চাল বিজেপির হয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর জন্য। আর যদি তাই হয়, মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে সেই চ্যালেঞ্জের মুখোমুখি হবেন? এই সমস্ত প্রশ্ন উঠে আসছে। আর এই সমস্ত বিষয় নিয়ে আমরা কথা বলে নিয়েছিলাম রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্যের সঙ্গে। কি বলছেন তিনি, শুনুন। অরবিন্দ কেজরিওয়াল সর্বভারতীয় রাজনীতিতে অনেক সময় বিজেপির বি টিম হিসেবে কাজ করেন। আপনি যদি দেখেন, তিনি পাঞ্জাবে, যেখানে আপের সরকার রয়েছে, তিনি পাঞ্জাব সফর করছিলেন, কিন্তু সফরের শেষে তিনি পাঞ্জাবের বিজেপি নেত্রীর সঙ্গে দেখা করেছেন। এবং তার সম্পর্কে দীর্ঘদিন ধরেই অভিযোগ ওঠে তিনি বিজেপির বি টিম হিসেবেই অনেক সময় কাজ করেন। 2026-এর লোকসভা নির্বাচনের আগে বিজেপি পশ্চিমবঙ্গে এরকম বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করতে পারে। অরবিন্দ কেজরিওয়াল আসতে পারেন, মুসলিম ভোট কাটার জন্য মিম আসতে পারে, কিন্তু আমার মনে হয় এই সমস্ত এক্সপেরিমেন্ট একটু মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য মানে কাঁচা অ্যাডভেঞ্চার হয়ে যাবে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়, যেটা আপনি বললেন, তিনি রাজনীতিতে অনেক অভিজ্ঞ এবং তিনি জানেন বিজেপিকে কিভাবে মোকাবিলা করতে হয়। তিনি 2021-এর বিধানসভায় করেছেন, 2024-এর লোকসভায় করেছেন। এই ধরনের মানে এক্সপেরিমেন্ট, কোথাও অরবিন্দ কেজরিওয়ালকে ব্যবহার করা, কোথাও মিমকে ব্যবহার করা, মানে ওয়াইসির দলকে ব্যবহার করা, আমার মনে হয় এগুলো বিজেপির জন্য খুব সঠিক এক্সপেরিমেন্ট হবে না। মানে আপনি বলতে চাইছেন এটা একটা বিজেপির চাল 26-এর নির্বাচনের আগে। এটা কখনোই এমনটা নয় যে রাজনৈতিক পরামর্শ নিতে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গে মানে অরবিন্দ কেজরিওয়ালের কি পরামর্শ দরকার? মানে অরবিন্দ কেজরিওয়াল পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংকে কোনো বাড়াতেও পারবেন না, কোনো মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কোনো না, যেহেতু তার দলের একেবারে ভরাডুবি ঘটেছে, সেই জায়গা থেকে বিজেপিকে হারাতে তো মমতা বন্দ্যোপাধ্যায় অভিজ্ঞ। সেই জায়গা থেকে কি অরবিন্দ কেজরিওয়াল আসতে পারেন কিছু পরামর্শ নিতে, টিপস নিতে? সেটা আমরা দেখবো, কিন্তু মনে হয় না এখন অব্দি অরবিন্দ কেজরিওয়ালের মানে রাজনীতির উপর খুব মানে আস্থা রাখা যেতে পারে যে তিনি বিজেপি বিরোধী রাজনীতি খুব সঠিকভাবে করতে চাইছেন। আরেকটা সম্ভাবনার কথা যে উঠে আসছে, যে তাহলে কি ইন্ডি জোটের একটা রাহুল গান্ধীকে সরিয়ে ইন্ডি জোটের মুখ হয়ে উঠতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ সবাই মমতা বন্দ্যোপাধ্যায়কেই কাছেই আসছেন আলটিমেটলি। এটা তো সবসময় সম্ভাবনা আছে,
দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্ট্রাইক রেট ভালো, আর মানে কংগ্রেস ছাড়া অন্য যারা জোট সঙ্গী, সেটা লালু প্রসাদ যাদব বলুন, শরদ পাওয়ারের দল বলুন, তারা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর অনেক বেশি আস্থা রাখতে চায়। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় ইন্ডিয়া জোটের বড় মুখ হয়ে উঠতে পারেন এবং বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের অন্যতম কার্যকরী মুখ হয়ে উঠতে পারেন। এ বিষয়টা নিয়ে অন্তত কোনো সংশয় রাখার দরকার নেই।